বাড়ির পোষা বিড়ালকে গোসল করাতে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনলাম। সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? হোপসো আপনারা সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। ভালো থাকি কি করে বলেন? কার কখন যে কি বিপদ হয় তা কেউ বলতে পারে না, যেমনটা আমার সাথে হলো। এখন মারাত্মক গরম পড়ছে, তাই ভেবেছিলাম বাড়ির বিড়ালটাকে সুন্দর করে গোসল করিয়ে দেই। আর এই বিড়ালকে গোসল করাতে গিয়ে পড়েছি মহা বিপদে। আমাদের পোষা বিড়ালটা যে আমাকে এমন ভাবে কামড় দিবে তা আমি কল্পনাতেও ভাবিনি। বিড়ালের কামড় কিংবা আঁচড়ে যদি রক্ত বের হয় তাহলে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে, আর আমি এই ভ্যাকসিন দেওয়ার জন্যই চলে আসছি রাজশাহী মেডিকেলে। আমি ফার্স্টে গিয়েছিলাম রাজশাহী মেডিকেলের আউটডোরে, এবং সেখানে যাওয়ার পরে জানতে পারি যে আউটডোরে কোনো ভ্যাকসিন দেওয়া হয় না, ভ্যাকসিন মূলত জরুরি বিভাগে দেওয়া হয়। তাই আবার ঘুরে সেই জরুরি বিভাগে গেলাম। সরকারি মেডিকেলে এই ভ্যাকসিনগুলো ফ্রি দেওয়া হয়, কিন্তু ভ্যাকসিন দেওয়ার জন্য যে ইনজেকশনের সিরিজ ব্যবহার করা হয় সেই সিরিজটা তারা দেয় না। ইনজেকশনের সিরিজটা বাইরে থেকে কিনে আনতে হয়, আর এই ইনজেকশনের সিরিজটা মেডিকেল থেকে বের হয়ে সেই ফার্মেসি থেকে কিনে আনতে আমার খুব কষ্ট লেগেছিল। ইনজেকশন সিরিজ কিনে এনে সোজা ঢুকে গেলাম নার্সের রুমে, আর তারা আমাকে 2 হাতে 2টা টাকাটাক ইনজেকশন দিয়ে দিল। যদিও ইনজেকশনের সিরিজগুলো একটু ছোট ছোট ছিল, এই জন্য ব্যথা কম পেয়েছিলাম। 2 হাতে 2টা ইনজেকশন দেওয়ার পরে তারা আমাকে যে প্রেসক্রিপশনটা ধরিয়ে দেয় সেখানে লেখা আছে যে আরো 6টা ইনজেকশন আমাকে দিতে হবে। কি আর করা, সত্যি ব্যাড লাক আমার।